নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা। গতদিন আমি আমরা কবিতা থেকে পর্ব 1 অর্থাৎ প্রথম পর্বের কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। এখানে দেখে নাও দ্বিতীয় পর্বের মধ্যে কি আছে। 1 নাম্বার কোশ্চেনটা দেখো, এক হাতে আমরা কাদের রুখেছি, অর্থাৎ আমরা কবিতায় এক হাতে আমরা কাদের রুখেছি। উত্তর হবে আমরা কবিতায় আমরা এক হাতে মগদের রুখেছি। মগ একটা জাতি, সেই মগদের রুখেছি আমরা। 2 নাম্বার কোশ্চেন, অন্য হাতে আমরা কাদের রুখেছি। উত্তর আমরা কবিতায় অন্য হাতে আমরা মোগল একটা জাতি, মুঘলদের রুখেছি। দেখো 3 নাম্বার কোশ্চেন, দিল্লীনাথকে কাদের হুকুমে পিছু হটতে হয়। এটা কিন্তু ভিভিআই, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও। ভিভিআই, দিল্লীনাথকে কাদের হুকুমে পিছু হটতে হয়। উত্তর হবে 12 ভূঁইয়ার অন্যতম প্রধান চাঁদ রায় ও প্রতাপাদিত্যের হুকুমে দিল্লীনাথকে পিছু হটতে হয়। 4 নাম্বার, সাংখ্য দর্শনের প্রণেতা কে। উত্তর হয়ে যাবে সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনি। এটাও ভিভিআই, সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনি। 5 নাম্বার কোশ্চেন, কে জ্ঞানের দ্বীপ জ্বেলেছিল। উত্তর হয়ে যাবে আমরা কবিতায় অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে জ্ঞানের দ্বীপ জ্বেলেছিল। 6 নাম্বার দেখো বাংলা, আমাদের বাংলা থেকে একটা কোশ্চেন আছে। 6 নাম্বার কোশ্চেন, বাংলার রবি কাকে বলা হয়। উত্তর হয়ে যাবে বাংলার রবি বলা হয় কবি জয়দেবকে। বাংলার রবি বলা হয় কবি জয়দেবকে। 7 নাম্বার, কাঞ্চন কি। উত্তর আমরা কবিতায় কাঞ্চন বলতে বোঝানো হয়েছে সোনা। আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ আমরা কবিতার দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন হলো শ্যাম কি। এখানে উত্তর হবে শ্যাম হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যেটা থাইল্যান্ড নামে পরিচিত। আচ্ছা, এর পরের দিন আমি আমরা কবিতার নেক্সট পর্ব নিয়ে আসবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।